আমার আজকের টপিক হচ্ছে কিভাবে আমরা মেয়েরা বাইরে না বেরিয়ে ঘরে বসে কিছু টাকা আয় করে সংসারে উন্নতি করতে পারি এবং সংসারটাকে সুন্দর করে গোছাতে পারি। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে একটা নায়রা ড্রেস সেলাই করতেছি, সেলাই করতে করতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। আমি কিভাবে সেলাইয়ের কাজে যুক্ত হলাম, কিভাবে আমি এই সেলাইয়ের কাজ করতেছি, কিভাবে আমার কাস্টমার বাড়তেছে, সে বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করতেছি। তো যাই হোক, এই যে গজ কাপড়গুলো সেলাই করতেছি এগুলো কিন্তু আমি নিজেই বিক্রি করি। তো আমি নিজে বিক্রি করি, আবার আমার কাছ থেকে মানুষে কিনে আমার কাছে সেলাই করতে দেয়, আমি নিজেই সেলাই করে দিই। তো আসলে ঘরে বসে টাকা আয় করতে আসলে বেশি কিছু প্রয়োজন হয় না। অনেক কিছু কিনতে হবে, অনেক লাখ টাকা খরচ করতে হবে, তারপরে গিয়ে আমরা ইনকাম করতে পারবো এমন কিছু না। ঘরে বসে টাকা ইনকাম করতে হলে আসলে আপনার একটা মেধা দরকার আর একটা ধৈর্য পরিশ্রমের দরকার। আপনি একটা মেধা খাটিয়ে আর যদি ধৈর্য ধরে আপনি একটা সেলাইয়ের কাজটা শিখতে পারেন, তাহলেই কিন্তু আপনি ঘরে বসে টাকা আয় করতে পারবেন। তো আপনার টাকা আয় করতে গেলে আপনার শুধু একটা সেলাইয়ের মেশিন কিনতে হবে, জাস্ট একটা সেলাইয়ের মেশিন। সেলাইয়ের মেশিনটা কিনে আপনি যদি কাজ জানা থাকে তাহলে কাজ শুরু করে দেন, যদি কাজ না জানা থাকে তাহলে কাজ শিখুন। যদি আপনি আগ্রহ দিয়ে, মেধা দিয়ে, আপনি প্রচুর গ্যারাজ্য দিয়ে যদি আপনি কাজটা শিখতে পারেন, তাহলে কিন্তু আপনার কাজ শিখতে বেশি দিন সময় লাগবে না। আমি সেলাইয়ের কাজটা মোট 12 দিনে পুরো সেলাইয়ের কাজটা কমপ্লিট করেছি শেখা। 12 দিনে আমি পুরো কাজ শেখা কমপ্লিট করেছি। তো কাজ যখন শিখেছি তখন কিন্তু আমি কাজ করিনি। আমি প্রায় আরও 1 থেকে 1.5 বছর পরে আমি কাজ করা শুরু করেছি। আমার মেয়ে তখন ছোট ছিল, তাই আমি কাজ করতে পারি নাই। তো যখন মেয়ে একটু বড় হয়েছিল তখন থেকে আমি কাজ করা শুরু করছি। যাকে এখন আস্তে আস্তে আমি কাজ করতেছি, প্রচুর অর্ডার আসতেছে, আমার ভালো ইনকাম হইতেছে। আমি এখন কিছু 3 পিস বিক্রি করি, কিছু গজ কাপড় আমার বাসায় বিক্রি করি, ওগুলো আমার কাস্টমাররা নেয় আবার আমার কাছে বানাইতে দেয়। তো আমি বলবো, অনেক বিদেশি যাদের হাজব্যান্ড বিদেশে থাকে, অনেক বিদেশি মহিলারাও কাজ করে, কাজ করতে গেলে ওদেরকে নানান কথা বলে আশেপাশের মানুষ। আসলে আমরা গ্রামে থাকি, তো গ্রামের মানুষ অনেক কথা বলবে, এটাই স্বাভাবিক। তো আমরা আসলে ওদের কোনো কথায় কান দেবো কেন? আমাদের ওদের কোনো কথায় কান দেওয়ার দরকারই নেই। আপনার সফলতা দেখে, আপনার ভালো হোক এটা দেখে আশেপাশের মানুষ কখনো ভালো চাইবে না। আশেপাশের মানুষ, কোনো মানুষ কারো ভালো চায় না, এটা কিন্তু আমরা সবাই জানি। তো আমি বলবো, আপনারা যারা কাজ জানেন তারা কাজ করেন, স্বাবলম্বী হন। শুধু একটা মেশিন কিনে যাদের কাজ শেখা না তারা কাজ শিখুন। যাদের কাজ শেখা আছে করবেন করে করতেছেন না, শুরু করে দিন। সাহস করে কাজ শুরু করে দিন, দেখবেন কাজ আপনার দিকে এগিয়ে আসবে, কাস্টমার পাবেন, আপনি ভবিষ্যতে ভালো একটা কিছু করতে পারবেন। তো কাজ করুন এবং ভালো থাকুন। সবাই আসলে সব কিছু পারে না, এটা ঠিক। আমার আম্মা সবসময় বলতো সবার মেধা একরকম না, সবাই সব কিছু পারে না। যেমন আমি পারি, আমার বোন পারে না, এইরকম। তো সবাই পারেও না, আবার সবাই পারেও। চেষ্টাটা আসলে থাকতে হবে যে আমি এই জিনিসটা করব, চেষ্টা থাকতে হবে। আপনি প্রথমে কাজ শুরু করবেন, কাজ শুরু করলে আপনি দেখবেন যে আপনার কোনো কাস্টমার নেই, আপনার কাছে কেউ ড্রেস বানাইতে দেয় না। আপনি নিজের ড্রেসগুলো সুন্দর করে বানাবেন, ডিজাইন দিয়ে, সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করে আপনি কয়েকটা ড্রেস আপনি নিজে বানিয়ে পরেন। দেখবেন আপনার বানানো দেখে কাস্টমার আপনার কাছে 1-2 থেকে এরকম করে আস্তে আস্তে প্রচুর পরিমাণে কাস্টমার হবে একদিন আপনার কাছে। আপনি অনেক কাজ করতে পারবেন। তো এইভাবে যদি কাজ করেন তাহলে আপনি সামনের দিকে এগোতে পারবেন।
সামনের দিকে এগোতে হবে। আমরা আসলে পিছিয়ে থাকি, পিছিয়ে থাকাটা আসলে ঠিক না। পিছিয়ে কেন থাকবো? যেহেতু আমরা কাজ জানি, তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা কাজ করি, সামনের দিকে এগোই, ভালো কিছু করার চেষ্টা করি। তো এইভাবে আমি বলবো যে আপনারা কাজ শুরু করেন। যারা সেলাইয়ের কাজ জানেন, মেশিন কিনেন না, মেশিন কিনেন, কিনে কাজ শুরু করেন। দেখবেন ভালো করে কাজ করতে পারবেন, ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন। তো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওটাকে একটা লাইক, একটা কমেন্ট করে পাশে থাকবেন, সুন্দর একটা কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমরা নতুন নতুন ভিডিও দিলে আপনারা আমাদের ভিডিওগুলো পান, আমাদের কথাগুলো শুনে যেন আপনাদের আরও আগ্রহ জাগে। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।